উন্নয়ন থামাতে রাতের আঁধারে হামলা। কুষ্টিয়ার খোকসায় সরকারি খাল খনন প্রকল্পে অস্ত্রধারীদের তাণ্ডব। আগুনে পুড়ছে ভেকু, আহত শ্রমিক। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইস্তেহারের অংশ হিসেবে দেশজুড়ে চলছে নদী, নালা ও খাল পুনঃখনন কর্মসূচি। এরই অংশ হিসেবে গত ১৬ মার্চ কুষ্টিয়ার খোকসা উপজেলার মোড়াগাছা হাসিমপুর খাল খনন প্রকল্পের উদ্বোধন করেন আইনমন্ত্রী আসাদুজ্জামান খান। এরপর থেকেই চলছিল খনন কাজ প্রায় শেষ পর্যায়ে। কিন্তু হঠাৎই গতরাতে প্রকল্প এলাকায় হামলা চালায় ১০ থেকে ১২ জনের একদল অস্ত্রধারী দুর্বৃত্ত। অভিযোগ, তারা শ্রমিক ও ভেকু চালকদের অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করে। কয়েকজন আহত হন। এরপর দুটি ভেকু মেশিনে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। আগুনে পুড়ে ব্যাপক ক্ষতি হয় মেশিন দুটির। হামলার সময় খাল খননের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল, মোবাইল ফোন এবং নগদ টাকাও ছিনিয়ে নেয় তারা। 10 জন প্লাস হবে। ওনাদের মুখ বাধা, আমি কাউকে চিনতে পারি নাই। আসে আমাকে ধরলো, আমাকে কলার পেড়ে ধরে আমাকে মারধর করা শুরু করে দিল। মারধর করার পরে আমাদের যেই দুটা ড্রাইভার ছিল ওনারা ওইটা দেখে গাড়ি স্টার্টে আসে। দুটা গাড়ি আমার রানিং স্টার্টে আসে, যেরকম দেখছেন এরকমই বম টম ডাউন করে দিয়ে ওনারা চলে গেছে। ওনারা চলে যায়, এবার আমাকে গাড়ির গ্লাস ভাঙেছে, গাড়ির গ্লাস ভেঙে আমাকে মারেছে। তার আগে আমাকে মারেছে, তারপর গাড়ির গ্লাস ভাঙেছে, ব্যাটারি নিছে। আমাদের হেলমেটের নাইট গার্ড ছিল, এখানে এসে দেখি হলো হইউল্লাহ হচ্ছে। আমরা হঠাৎ করে মনে করি আমি যে মাল কাটছি দেখি হইলো আপনার হইলো হইচই হচ্ছে। আমি দৌড় মারি উঠে ওই গাড়ির কাছে গেছি। যাওয়ার পরে এখন হইলো কৌছে কিন ভাই কী হচ্ছে, চলেন তো যাই। ও কাছে হইলো এই সন্ত্রাস আইছে। এখন হইলে কাছে ওখানে যাওয়া যাবে না। আমরা দুইজন দিছি দৌড় নামাজ পড়ি আসি, মানে একজন ওই আমার ওই জায়গার একজন নাইট গার্ড, সে ধরেন যে এনে পথ দেয়, সে সওয়ালটা করছে এরকম সন্ত্রাসী রাত্রি গাড়িতে আগুন ধরা পুরা দেশে মারধর করেছে। এই শুনি কি সাল কি আসে দেয় যে এরকম অবস্থা। আমরা কাজটা খুবই সুন্দরভাবে এবং এলাকাবাসীর সহযোগিতায় কাজটা ভালোভাবে আমরা আগিয়ে নিতেছিলাম। তো এই হচ্ছে আমার বক্তব্য। তবে আমি খুবই মর্মাহত, আমি অনেক ক্ষতিগ্রস্ত। ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছে খোকসা থানা পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রশাসন জানিয়েছে, সরকারি কাজে বাধা দিলে কাউকে ছাড় দেয়া হবে না। হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত মামলা করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে। প্রতিহিংসা বা এই ধরনের কোনো কিছু এখানে ছিল না, কারণ এখানে রাজনৈতিক অবস্থা কিন্তু সবাই আমাদেরকে কাজের ক্ষেত্রে অনেক উৎসাহ দিচ্ছে এবং কাজের ক্ষেত্রে তারা কিন্তু এগিয়ে আসছে। আপনারা এর আগেও ডিসি স্যার যখন এসেছিলেন তখনও কিন্তু রাজনৈতিক দল কাজের মান নিয়েও কিন্তু তারা বলেছে যে এবং খুব সুন্দর হয়েছে। এবং কুষ্টিয়া বা আপনারা নিজেরা দেখলে বুঝতে পারবেন যে কাজের মান যদি খারাপ হতো তাহলে এলাকাবাসী থেকেই একটা ক্লেম আসতো। সেই ধরনের কিন্তু কোনো কিছু আসেনি। কিন্তু ভালো কাজ করার পরও এখানে আমরা একটা প্রতিহিংসার শিকার হয়ে গেলাম, যেখানে দুটি ভেকু, এটা কিন্তু 2-1 টাকার জিনিস না, এটা রাষ্ট্রেরও ক্ষতি, আমাদের কাজেরও ক্ষতি। আমরা খবরটি পাওয়ার সাথে সাথে আমাদের উপজেলা প্রশাসন এবং থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং ফায়ার সার্ভিস আগুনটি নিয়ন্ত্রণে নিয়ে আসে। আর থানা পুলিশ এখনও কাজ করে যাচ্ছে দুর্বৃত্তদেরকে খুঁজে পাওয়ার ব্যাপারে, এবং এই বিষয়ে আমাদের কন্ট্রাক্টরের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা দায়েরের কাজ চলমান আছে। আর আসলে দুইটা ভেকু টোটালি একদম চলে গেছে। কি কারণে এটা কি আসলে কোনো পলিটিক্যাল হ্যারাসমেন্ট বা কোনো নাশকতা, বা আপনারা কি ধারণা করছেন যেটা কি কারণটা? আসলে এটা তো প্রথম থেকেই কিছু বলা যাবে না, মানে আশঙ্কা এই মুহূর্তে আসলে আশঙ্কা করা যাচ্ছে না। আমরা দুর্বৃত্তদেরকে খুঁজে পেলে আমরা তাদেরকে জবাবদিহিতার মাধ্যমে এই বিষয়গুলো আমরা উদ্ঘাটন করব। গতকাল রাত্রে আমরা জানি কে বা কারা বা দুর্বৃত্তরা এটা কোনো কারণ ছাড়াই এটা গাড়িতে আগুন দিয়ে তারা যারা এখানে নাইট গার্ড এবং যারা ড্রাইভার হিসেবে ছিল তাদের মারধর করে ব্যাটারি খুলে নিয়ে গেছে, এটা আমরা জানতে পারি। এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে। ফায়ার সার্ভিস এসে আগুন নিভানোর কাজ করছে। পরবর্তী আইনি পদক্ষেপ এই জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। উন্নয়ন কর্মকাণ্ডে এমন সশস্ত্র হামলার নেপথ্যে কারা, সেটি এখন বড় প্রশ্ন। পুলিশ বলছে, হামলাকারীদের শনাক্তে তদন্ত চলছে। এদিকে স্থানীয়দের দাবি, দ্রুত দোষীদের গ্রেপ্তার করে আবারও চালু করা হোক খোকসার খাল পুনঃখনন প্রকল্প। কারণ এই খালের উপর নির্ভর করে এলাকার কয়েক হাজার একর কৃষি জমির সেচ। সরকারের অগ্রাধিকার প্রকল্পে হামলা, পুড়ছে উন্নয়নের যন্ত্র। কিন্তু প্রশ্ন একটাই, কারা চায় না খোকসার খাল আবার প্রাণ ফিরে পাক?
প্রশাসন বলছে উন্নয়ন থামবে না, আর এলাকাবাসী চাইছে দৃষ্টান্তমূলক শাস্তি।